সভাপতি আমাদের মাঝে আসবে। এই মুহূর্তে আমি সবিনয় অনুরোধ করব আমাদের রাহাবার আফ্রিকার সম্মানিত তত্ত্বাবধায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ মৌলানা শাহজাহান ভাই ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইসলামিক ফোরাম অফ সাউথ আফ্রিকা নর্দার্ন প্রভিন্স কর্তৃক আয়োজিত সর্বস্তরের দ্বীনি ভাইদের জনশক্তিদেরকে আজকের এই মনোজ্ঞ আয়োজনের প্রিয় ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি, নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের, ইসলামিক ফোরাম অফ সাউথ আফ্রিকার নবনির্বাচিত আপনাদের প্রিয় ভাই সভাপতি ভাই মোহাম্মদ আলী আকবর সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আজকে এই সমাবেশে আগত সর্বস্তরের ইসলামী আন্দোলনের জিন্দাদিল দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনের সকল আবেগ উজাড় করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। দীর্ঘ 18 বছর আপনাদের সোহবতে আসার যেখানে সুযোগ ছিল না, যেই মহান আল্লাহ সাহায্য করে ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন, আপনাদের সাথে মিলিত হওয়ার এই সুবর্ণ সুযোগ এরই প্রেক্ষিতে তৈরি হয়েছে। এই কারণে শুরুতে মহান আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে দুনিয়ার সকল কিছু থেকে মুখ ফিরিয়ে ইসলামের দিকেই ভাবতে হচ্ছে। আপনারা জানেন আল্লাহ রসুলের যেই বাণী ছিল, সেই বাণীর প্রতিফলন আমরা সারা দুনিয়া ব্যাপী বিভিন্ন জায়গায় এখন লক্ষ্য করছি। আল্লাহ রসুল বলেছিলেন রাজতন্ত্রের যুগ থাকবে, জুলুমতন্ত্রের যুগ থাকবে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা করা হবে। এই জুলুমতন্ত্রের পরে যে যুগটি আসবে সেটি হলো খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত। সময়ের ব্যবধানে, শতাব্দীর পরিবর্তনে আজকের দুনিয়া ফাইনালি সেই ইসলাম সারা দুনিয়া ব্যাপী একটি বিশ্ববিধান হিসাবে বিজয় লাভ করার দিকে পৃথিবী আজকে অগ্রসর হচ্ছে। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আপনারা এখানে কষ্ট করে প্রবাসে আছেন, অনেকে এক যুগেরও বেশি সময়, 2 যুগেরও বেশি সময় এবং জীবনের অধিকাংশ সময় আপনারা এখানে অতিবাহিত করছেন, কিন্তু আপনাদের হৃদয় মন থাকে আমাদের সেই প্রিয় জন্মভূমি বাংলাদেশে। সেখানের চিত্র যখন ভালো থাকে, আপনাদের মনও ভালো থাকে। সেখানের চিত্র যখন বেদনাদায়ক হয়,
আপনাদের মন আর ভালো থাকে না, এটি অত্যন্ত স্বাভাবিক। আমরা আজকে আপনাদের এই সমাবেশে এসে দাঁড়িয়ে যে দুটো কথা বলতে পারছি, এর মাঝেই বাংলাদেশের চিত্র কেমন সেটা বোঝা যায়। আজকের বাংলাদেশের চিত্র যদি খারাপ হতো, আপনাদের এখানে এসে মিলিত হওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। আজকে যে বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বলছি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বলছি, বাংলাদেশকে নিয়ে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের কথা ভাবছি, এর পেছনে শুধুমাত্র জুলাই আগস্টের এই বিপ্লবে যারা জীবন দিয়েছে অবশ্যই তাদের অবদান আছে। শুধু তাদের অবদানেই বাংলাদেশের এই পরিবর্তন আসেনি। বাংলাদেশের এই পরিবর্তন আসার পেছনে আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের সেই কুরবানি আছে। এই পরিবর্তনের পেছনে আমাদের প্রিয় নেতা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শাহাদাত কাজ করেছে। এই পরিবর্তনের পেছনে আমাদের প্রিয় নেতা শহীদ কামরুজ্জামানের শাহাদাত কাজ করেছে। শাহাদাত কাজ করেছে শহীদ মীর কাসেম আলীর শাহাদাত কাজ করেছে শহীদ আব্দুল কাদের মোল্লা। দুনিয়ার কোন ইসলামী আন্দোলনে এভাবে ধারাবাহিকভাবে অল্প সময়ের ব্যবধানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা বিদায় নিয়েছে, দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে, সেরকম ইতিহাস সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের ইতিহাসে নেই, যেটি বাংলাদেশে ঘটেছে। সেই জমিনে শীর্ষ নেতৃবৃন্দ শুয়ে আছেন, যেই জমিন শাহাদাতের রক্তের পিরামিডের উপর দণ্ডায়মান, মহান রব কি সেই জমিনে সাহায্য না করে পারে? না, মহান রব সেই জমিনে সাহায্য না করে পারে না। যার কারণে আমাদের কারো কৃতিত্ব নয়, আমরা তো অনেক চেষ্টা করেছি, ফাইনালি যদি আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য নেমে না আসতো, আপনারা যারা এখানে প্রবাসে ছিলেন, আপনারা কি 14 আগস্টের গভীর রাতেও কি চিন্তা করছিলেন 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাবে? না, বরং আমরা ছিলাম চরম উদ্বেগ উৎকণ্ঠার মাঝে। এরই মাঝে অনেক প্রাণ ঝরে গেছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। আগামীকালকে কি হবে সারা দেশে আমরা সকলেই উদ্বিগ্ন ছিলাম, আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কি দৃশ্য! 5ই আগস্টে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় স্বৈরাচারদের দেখেছি, তারা জমিন থেকে গুলি করে, কিন্তু আমাদের স্বৈরাচার আন্দোলন দমনের জন্য যেমন জমিন থেকে গুলি করেছে, আকাশ থেকেও গুলি করেছে, হেলিকপ্টার থেকেও গুলি করেছে। এই ধরনের একটি বিভীষিকাময় পরিস্থিতিতে, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে গোটা জাতি ছিল উদ্বিগ্ন। আপনারা ডাবল উদ্বিগ্ন ছিলেন যারা প্রবাসী জীবন যাপন করছেন। কিন্তু আমরা 5ই আগস্টে আমাদের কল্পনা, আমাদের চিন্তা সকল কিছুর বিপরীত একটি দৃশ্য দেখলাম। ঢাকার রাজপথে যেন ফেরেশতারা নেমে এসেছিল, লক্ষ লক্ষ মানুষ সবকিছুকে উপেক্ষা করে রাজপথে শুধু নেমে এসে নাই, স্বৈরাচারের এবং বাংলাদেশের সকল অপরাধের কেন্দ্রস্থল বানানো হয়েছিল গণভবনকে। ঠিক এই গণভবন থেকেই
গুম খুনের পরিকল্পনা দেয়া হয়েছে। এই গণভবন থেকেই বাংলাদেশের অর্থনীতি লুণ্ঠনের পরিকল্পনা করা হয়েছে। এই গণভবন থেকেই আমাদের নেতাদেরকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এই গণভবন থেকেই বাংলাদেশের সকল ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলার পরিকল্পনা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ছাত্র যুবকদের টার্গেট ছিল সেদিন ওই গণভবন। ওই গণভবনের দিকে যখন লক্ষ লক্ষ ছাত্র যুবক জীবনের ঝুঁকি নিয়ে মার্চ করা শুরু করেছেন, শেখ হাসিনা কি কখনো ক্ষমতা ছেড়ে দেবে এই চিন্তা করেছে? এই চিন্তা করে সেই সময়েও এই ফেসিবাদী নেত্রী আর্মিদেরকে, ডিজিএফআই কে, এসএসএফ কে নির্দেশ দিয়েছে যে আমার দিকে আন্দোলন করে যারা ধেয়ে আসছে, যত গুলি করতে হয় তাদেরকে গুলি করো, যত মানুষ মারতে হয় তত মানুষ মারো, কিন্তু আমি রিজাইন করব না, এই কথা বলেছে। আল্লাহ তাআলা সেদিন আর্মি চিফের মাথায় হয়তোবা ইলহাম করেছিলেন, শেখ হাসিনার এই নির্দেশ যদি তারা পালন করত, আমার তো মনে হয় সেদিন রাজধানী ঢাকা লাশের নগরীতে পরিণত হতো। আমরা কত সন্তানকে হারাতাম, আমরা কত যুবককে হারাতাম, কত মানুষকে হারাতাম, এটা হিসেব করে বলা যাবে না। আর্মি চিফ সেদিন শেখ হাসিনা, তারই মনোনীত আর্মি চিফ সেদিন শেখ হাসিনাকে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আমার পক্ষে লক্ষ লক্ষ যে ছাত্র যুবকরা এগিয়ে আসছে তাদের বুকে গুলি করা সম্ভব নয়, আপনাকে রিজাইন করতে হবে, আপনি রিজাইন করবেন। এই আর্মি চিফের প্রেসারের কারণে তিনি সেদিন রিজাইন করতে বাধ্য হয়েছিলেন। আমার দৃষ্টিতে তিনি যদি সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে না দিতেন, এই গণভবনে যদি প্রধানমন্ত্রীকে পেত, তাহলে চোখ বন্ধ করে দৃশ্যটা চিন্তা করেন কি হতো। সেটাও খুব সম্ভবত বাংলাদেশের জন্য বেশি ভালো হতো না। এই আর্মি চিফ একটি সেফ এক্সিট দিয়ে তাকে তার প্রকৃত ঠিকানা, বাংলাদেশ শেখ হাসিনার প্রকৃত ঠিকানা নয়, শেখ পরিবারের প্রকৃত ঠিকানা কখনো বাংলাদেশ ছিল না, ঠিক তার প্রকৃত ঠিকানা দিল্লিতে পালিয়ে গেলেন। এর কয়েক ঘন্টা আগেও বলতেন, বিভিন্ন সময় বলতেন, শেখের বেটি কখনো পালাতে জানে না। এর ভিতরে গর্বের, অহংকারের চরমতম বহিঃপ্রকাশ আছে নাকি নাই? তার প্রত্যেকটি কথাই বলতো, আমি এটি করে দিয়েছি, আমি সেটি করে দিয়েছি, মানে আমি সারা তার মুখ থেকে আর কোনো কিছু। এই অহংকারেই তার চূড়ান্ত পতনের কারণ ছিল। তিনি, জুবাইর ভাই বলেছেন, শুধু কি হাসিনা পালিয়েছে? আমরা কি দুনিয়ার ইতিহাসে দেখেছি প্রধানমন্ত্রীর সাথে গোটা পার্লামেন্ট পালিয়ে যায়? আমরা কি দুনিয়ার ইতিহাসে দেখেছি প্রধানমন্ত্রীর সাথে পুরা মন্ত্রী পরিষদ পালিয়ে যায়? এটা তো আমরা দেখিনি। এখানে আপনারা লক্ষ্য করে দেখুন যে এই শেখ হাসিনা 15-16 বছরের বাংলাদেশ যে শাসন করেছে, এই শাসনটি বাংলাদেশের মানুষের স্বার্থে ছিল না। আপনারা প্রত্যেকটি জিনিস বিশ্লেষণ করে দেখবেন, এই শাসন কার্যটি এই বাংলাদেশটিকে ভার্চুয়ালি সেই ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই
এই শাসনটি পরিচালিত হয়েছিল। তিনি ইন্ডিয়ার হাতেই বাংলাদেশকে তুলে দিয়েছেন। আমরা আমাদের বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম। হারিয়ে যাওয়া এই বাংলাদেশ মহান রব আবার আমাদের হাতে তুলে দিয়েছে। অনেক কঠিন পরিস্থিতির মাঝে আর্মি চিফের আহ্বানে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির, যাকে কেন্দ্র করে আজ বাংলাদেশ জেগে উঠেছে, ডাক্তার শফিকুর রহমান সাহেব, তাকে ফোন করা হয়েছিল যে স্যার, আপনাকে তো আর্মি চিফ দাওয়াত দিয়েছেন, আপনি কি আসবেন? পরিস্থিতি তো আপনি জানেন। আলহামদুলিল্লাহ আমাদের আমির সেদিন বলেছিলেন, বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, কোটি কোটি মানুষের জীবন যেখানে হুমকির সম্মুখীন, সেই জায়গায় আমি ডাক্তার শফিকুর রহমানের জীবনের কোনো মায়া আমার মাঝে নেই। যত ঝুঁকি থাকুক, আমি জাতির এই ক্রান্তি লগ্নে আমার দায়িত্ব পালন করার জন্য ছুটে যেতে রাজি আছি। তিনি সেখানে গিয়েছিলেন। আপনারা দেখেছেন, সাংবাদিকরা কোশ্চেন করেছিল আর্মি চিফকে যে আপনার আহ্বানে এখানে কারা এসেছিল, রাজনৈতিক দলের কারা ছিল? আমরা তো সর্ববৃহৎ দল ছিলাম না, আমরা সব থেকে নির্যাতিত দল ছিলাম। আমরা বৈধ দল ছিলাম না, আমরা নিষিদ্ধ দল ছিলাম। তখন এই নিষিদ্ধ দলটির আমিরের নাম এই আর্মি চিফের মুখে সম্ভবত আল্লাহ তাআলা প্রথম উচ্চারণ করিয়েছে যে আমার এখানে জামাত ইসলামের আমির উপস্থিত ছিলেন। এই কথা বলার পর সর্বত্র এই মেসেজ পৌঁছে গিয়েছে এবং এখান থেকেই আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষিত এই দলটির জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনকে আবার প্রশস্ত করে দেয়া শুরু করলেন। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, আজকে আমাদের এই প্রিয় ছোট্ট জন্মভূমি বাংলাদেশ, এখানে আমরা আমাদের প্রস্তুতি কতটুকু নিতে পেরেছি সেটা বিশ্লেষণ করতে গেলে আমরা কোন অবস্থায় আছি এটা মানুষ দেখতে চাচ্ছে, এটা মানুষ বিবেচনা করতে চাচ্ছে না। আজকে মানুষের আবেগ উচ্ছ্বাস হচ্ছে। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জামাত ইসলামীর শাসন একবার দেখতে চাই। এটা বাংলাদেশের মানুষের এখন গণ সেন্টিমেন্ট। প্রস্তুতির জায়গায় আমরা কোথায় আছি মানুষ এটা বিবেচনা করতে রাজি না। আলহামদুলিল্লাহ, শাহাদাতের রক্তের বিনিময়ে নিষিদ্ধ একটি সংগঠনকে আজকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার স্থলে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পরিবর্তিত বাংলাদেশের এই প্রেক্ষাপটে অত্যন্ত ঠান্ডা মাথায় জনগণের এই সেন্টিমেন্টকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য কাজ করছি। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য কাজ করছি। আমরা ইসলামী আদর্শের একটি বাংলাদেশ তৈরির জন্য বর্তমানে কাজ করছি। সামনে একটি জাতীয় নির্বাচন আছে। এই নির্বাচনে দেশের চেয়ে প্রবাসের ভাইয়েরা বেশি ভূমিকা পালন করে। দেশের চেয়ে প্রবাসের ভাইয়েরা বেশি কি করে? ভূমিকা পালন করে।
হবে। হয়তো অনেকেই ফিজিক্যালি যান, অনেকেই ফিজিক্যালি যেতে পারেন না, কিন্তু এই জাতীয় নির্বাচনে প্রবাসের ভাইরা বাজেটের খরচ যোগান দেওয়ার ক্ষেত্রে সিংহভাগ ভূমিকা কিন্তু প্রবাসের ভাইরাই কি করে থাকেন, পালন করে থাকেন। সেজন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। ঠিক আছে নাকি? সেজন্য আপনাদের কি হতে হবে? প্রস্তুত হতে হবে। আমরা মানুষের সেন্টিমেন্টের আলোকে 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করে, কয়েকটিতে আমরা এখন পারিনি, আমরা নির্বাচনী কার্যক্রম এরই মধ্যে শুরু করেছি। মানুষের সেন্টিমেন্ট আছে যে এই নির্বাচনে ইসলামী জোট গুলোর একটি কি হওয়া দরকার, ঐক্য হওয়া দরকার, ইসলামী দলগুলোর একটি জোট হওয়া দরকার। সেই সাথে ছাত্রদেরও একটি সংগঠন আসতেছে। তো জামাত ইসলামী চেষ্টা করছে আমাদের বড় পার্টনার যাদের সাথে আমরা দীর্ঘ সময় ছিলাম, আমাদের প্রতি তাদের আচরণটি সুখকর নয়। আমাদের সাথে তাদের আচরণ কি সুখকর? সুখকর নয়। তারা আজকে দেশের স্বার্থ চিন্তার চেয়েও কত তাড়াতাড়ি ক্ষমতার মসনদে আসীন হতে পারে এটার জন্য অত্যন্ত তাড়াহুড়ো করছে। এই তাড়াহুড়ো দেশের একজন সচেতন নাগরিক পছন্দ করছে না। কোন বিবেকবান মানুষ এত তাড়াহুড়োকে পছন্দ করছে না। আসলে তো তারা 15 বছরের ক্ষুধার্ত। 15 বছরের ক্ষুধার্ত। এভাবে আর কত ক্ষুধা নিয়ে বাঁচবে? আপনারা তাদের জন্য একটু দোয়া করবেন। কি দোয়া করবেন? যাতে সঠিক চিন্তায় আসতে পারে, দেশ ও জাতির কল্যাণ চিন্তা করতে পারে। এটা ঘরোয়া পরিবেশ। এই কারণে আমরা বলছি, দেশের আজকের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, প্রধান বিরোধী দল সবসময় যেটি ছিল সেটি কিন্তু কম দায়ী বলা যাবে না। এরপরেও একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে তাদের সাথে আমাদের আচরণের ব্যাপারে আমাদের পলিসি হচ্ছে ইতফা বিল্লাতি হিয়া আহসান। এত কিছুর পরেও আমরা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করব। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন একটি বাক্য, এমন কোন কাজ জামাতে ইসলামীর কোন কর্মী, কোন নেতা যাতে না করে, এ ব্যাপারে আমিরে জামাতের পক্ষ থেকে কড়া দৃষ্টিভঙ্গি দেয়া। আমরা জাতীয় ঐক্য নষ্ট হয় এরকম কোন কাজে সম্পৃক্ত হব না। আজকে এই পর্যন্ত তারা যেই কাজগুলো করেছে, এবং অনেকেই বলে থাকেন, আমরা প্রশ্ন পাই বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে কি করতেছে, নির্বাচনী আঘাত করতেছে, এরকম প্রশ্ন আমি পাই। আমার এই মুরব্বী এখানে এক প্রশ্ন দিয়েছেন, এমন সাফাই নবাবগঞ্জের হারুন সাহেবের কথা বলেছে। তো হারুন দুদু, এটা কি আলোচনা আনার প্রয়োজন আছে? হারুন দুদুর মতো এই ধরনের কথা যে যত বেশি বলবে তার পপুলারিটি বাংলাদেশে তত বেশি কমবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আর নেই। ভারতের সাথে যে যত সখ্যতা গড়ে তুলতে চাইবে বাংলাদেশের মানুষ তাকে তত বেশি প্রত্যাখ্যান করবে। ইন্ডিয়া কি শুধু বাংলাদেশের সাথে? আজকে তার পররাষ্ট্র নীতিতে একটি চরম বিপর্যয় ইন্ডিয়ার জন্য এসেছে। ঠিক কোন প্রতিবেশী দেশের সাথে ইন্ডিয়ার কোনো ভালো সম্পর্ক নেই। তারা যদি ইন্ডিয়াকে কেয়ার না করে চলতে পারে, আমরা কেন চলতে পারবো না? আমাদেরকেও নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমরা কি
ইন্ডিয়ার সাথে আমাদের নেতৃবৃন্দের জীবন বাঁচানোর জন্য মাথা নত করেছিলাম না। আমরা মাথা নত করি। আমরা একমাত্র মাথা নত করেছি কার কাছে? মহান রবের কাছে মাথা নত করেছি। মহান রবের কাছে যারা মাথা ঝুঁকায় তাদেরকে আর কারো শক্তির কাছে মাথা ঝুঁকাতে হয় না। হয়তো ত্যাগ কুরবানি একটু বেশি দিতে হয়, সময়ের ব্যবধানে এই মৌলিক জায়গায় যদি আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি, আল্লাহ তাআলা যা দেয়া দরকার সময়ের ব্যবধানে তা দিয়ে থাকেন। এটা প্রকৃত উদাহরণ হচ্ছে আজকের বাংলাদেশ। আমরা 300 আসনে আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করছি। এখানে যদি জুট হয় আমরা স্যাক্রিফাইস করব, এজন্য আমরা কি আছি? কোন ইসলামিক বড় স্কলারের জন্য যদি আমাদের কোন সিট ছেড়ে দিতে হয়, কেমন আমাদের প্রার্থীরা সেখানে সিট ছেড়ে দিবে। কোন ইসলামিক দলের কোন প্রার্থীর জন্য যদি সিট ছেড়ে দিতে হয়, দেশের বৃহত্তর প্রয়োজনে, জাতির বৃহত্তর প্রয়োজনে সেখানেও সর্বোচ্চ স্যাক্রিফাইস করার এই দৃষ্টিভঙ্গি জামাত ইসলামের আছে। আপনারা দোয়া করবেন এই দেশটির ক্ষমতায় যারা আসলে দেশটি আগের চরিত্রে ফিরে যেতে পারে, সেই জায়গা থেকে এই দেশটিকে যাতে আল্লাহ তাআলা রক্ষা করেন, নাইলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আপনারা দেখেছেন এই আন্দোলনে ঘরের একজন মা তার মাসুম শিশু কুলে নিয়ে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আন্দোলন করেছে। তার কুলে একজন ফুটফুটে কি ছিল? বাচ্চা ছিল। ফুটফুটে একজন বাচ্চা ছিল, সেই মাও রাজপথে চলে গেছে। তাহলে এই অজস্র কুরবানি, এটির মাধ্যমে বাংলাদেশে একটি অর্থবহ পরিবর্তন আনতে হবে এবং সেই অর্থবহ পরিবর্তনের জন্য অর্থবহ একটি নির্বাচন অত্যন্ত প্রয়োজন। অর্থবহ নির্বাচনের জন্য অর্থবহ সংস্কার প্রয়োজন। এই অর্থবহ সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না। তারা যতই তাড়াহুড়ো করুক না কেন, এই জাতি তাড়াহুড়ো করতে দিবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব তার সারা দুনিয়ায় কানেক্টিভিটি আছে, সে ডিপ্লোম্যাটিক ভূমিকা রেখে এরই মাঝে অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করেছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষ তাদের সাথে আছে, তার সাথে আছে। তিনি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ, হারিয়ে যাওয়া এই বাংলাদেশ আমরা যেই আকাঙ্ক্ষার জায়গায় নিতে চাই, আমরা ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশকে সেই আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছানোর জন্য আরো যদি কুরবানি প্রয়োজন হয়, আরো যদি শাহাদাত প্রয়োজন হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। শাহাদাত এটি আমাদের জন্য হতাশার নয়, শাহাদাত এটি আমাদের জন্য গৌরবের। শাহাদাত এটা মৃত্যুর নাম নয়, শাহাদাত হচ্ছে এটি জীবনের নাম। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়া। সুতরাং আমাদের নেতৃবৃন্দ যেখানে শুয়ে আছে, আমাদের কর্মীরা এই বাংলাদেশে ফাইনালি আল্লাহর দ্বীনের বিজয় আনবার জন্য জীবন দিতে সার্বক্ষণিক প্রস্তুত। যেই জমিনে এভাবে সার্বক্ষণিক আল্লাহর দ্বীনের দায়রা প্রস্তুত থাকে, সেখানে আল্লাহ তাআলা জমিন সাফ করে দেয়। বাংলাদেশ সাফ হওয়া শুরু হয়েছে, ফাইনালি সাফ হয়ে এটি আল কোরআনের বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের সর্বাত্মক সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বাত্মক সংগ্রাম অব্যাহত থাকবে, লুটতরাজের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক সংগ্রাম অব্যাহত থাকবে। একটি আদর্শিক বাংলাদেশ
বিনির্মাণ করেই আমরা শুধু আনতে পারি। এই জায়গায় সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা প্রবাসে আছেন, আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি, যাদের আইনগত কাগজগত কোনো জটিলতা নেই, যারা যে আসনের নাগরিক জনশক্তি, যার যেখানে বাড়ি, আগামী নির্বাচনে সেখানে আপনাদের এখন থেকে সময় দেওয়ার জন্য আপনারা পরিকল্পনা করবেন। প্রবাস থেকে যিনি যান, তিনি এলাকাকে যেভাবে অল্প সময়ে ক্যাপচার করতে পারে, একটা প্রভাব বিস্তার করতে পারে, সেখানে অবস্থানরত অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না। যাকে অনেকদিন পায়নি, এই নির্বাচনের সময় যদি সেই ব্যক্তিটিকে পায়, সেখানে আলাদা একটি কি তৈরি হবে, উচ্ছ্বাস তৈরি হবে, যেটি নির্বাচনের জমিনকে পজিটিভে আনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেহেরবানি করে যার বাড়ি যে আসনে একান্ত অসুবিধা যাদের নেই, তারা এখন থেকে ভাবুন, পরিকল্পনা করুন, যাতে নির্বাচনকালীন সময়টি আপনি দেশে গিয়ে আল্লাহর দ্বীনের দায়িত্ব আপনি পালন করতে পারেন। সেই সাথে সর্বোচ্চ আর্থিক কুরবানি এই নির্বাচনে দেওয়ার জন্য এখন থেকে আপনি কি করুন, সিদ্ধান্ত গ্রহণ। সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই দুটো আবেদন অগ্রিম আমি আপনাদের কাছে রেখে গেলাম। আমার শেষ কথা হচ্ছে, আমরা ইসলামী আন্দোলনের কর্মী, পরিবর্তন কখনো বক্তব্যের ফুল জুড়ে দিয়ে আসবে না। পরিবর্তন আনতে হলে যে আদর্শের আলোকে পরিবর্তন আনতে চাই, সেই আদর্শের আলোকে আগে আমাকেই গঠন করতে হবে। আমরা আল্লাহর কোরআনের সেই কথা জানি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা আল্লাহর কোরআনের সেই কথা জানি, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আমরা যারা আন্দোলনে আছি, আমরাই তো লোকদেরকে ভালো ভালো কাজের নসিহত করি, তাই না? ভালো ভালো কাজ করার জন্য আমরাই উদ্বুদ্ধ করি, আর নিজের পাই যেই ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেছিলাম, তার অনেক ঘাটতি আমার জীবনের মাঝে আমি কি করি, লক্ষ্য করি। এই বৈপরীত্য, আল্লাহর দ্বীনের পথে আমরা যারা চলতে চাই, আমাদের জীবন থেকে সেই বৈপরীত্য কি করতে হবে, দূর করতে হবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিনের উপাধি স্বীকৃতি লাভ করেছিলেন নবুয়ত পাওয়ার পর নাকি নবুয়ত পাওয়ার পূর্বে? নবুয়ত পাওয়ার পূর্বে তিনি আলামিন আস-সাদিকের কি লাভ করেছিলেন, উপাধি লাভ করেছিলেন। ভালো সমাজ থেকে নাকি জাহেলি সমাজ থেকে? জাহেলি সমাজ থেকে। তিনি সোশ্যাল লিডারের স্বীকৃতি লাভ করেছিলেন, তাও নবুয়ত লাভ করার পূর্বে। হাজরে আসওয়াদের এই প্রবলেম উত্তমভাবে সমাধান করার মধ্য দিয়ে তিনি সোশ্যাল লিডার হিসেবে ওই বর্বর আরব সমাজে স্বীকৃতি লাভ করেছেন। আমরা সেই আন্দোলনেরই কর্মী, আমরা সেই নবীরই উম্মত। আমাদেরকেও সমাজ থেকে আলামিন আস-সাদিকের উপাধি লাভ করতে হবে। মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে, মানুষের সেবা করে, মানুষের সুখে দুঃখে ছুটে গিয়ে আমাদেরকেও সামাজিক নেতৃত্ব হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী আন্দোলনের যখন গণভিত্তি তৈরি হবে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের যখন নৈতিক ভিত্তি তৈরি হবে, এই নৈতিক ভিত্তি এবং জনভিত্তি, এই দুইয়ের যদি সমন্বয় হয়, সেই জমিন আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করবেন, সেই জমিন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করবেন। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদেরকে সেভাবে গড়ে তোলার জন্য, তৈরি করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সাধনা করতে হবে।
আপনারা যে দেশে আছেন, জুবাইর ভাই বলেছেন এখানে আল্লাহর দ্বীনের কাজ করার ক্ষেত্রে একটি বালিও বাধা হয়ে একটি বালিও এখানে বিক্রি করে না, যে এখানে পরিপূর্ণ ধর্মীয় স্বাধীনতা কি আছে, বিরাজমান আছে আছে। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই আমাদের দাওয়াতি টার্গেট হতে হবে। শুধু মুসলমানদের মাঝে নয়, নন মুসলিমদের মাঝে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ তাআলা তো অ্যাড্রেস সকল মানুষকে করেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এখানে তো সমগ্র জনগোষ্ঠীকেই অ্যাড্রেস করা হয়েছে। সুতরাং একজন দায়ী তার হৃদয়ের বিশালতা নিয়ে ধর্মীয় পরিচিতি এটিকে গুরুত্ব না দিয়ে যেই মানুষটি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে তাকে সেই পথ থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনার জন্য তিনি মুসলিম হোক অমুসলিম হোক হৃদয়ের পেরেশানি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমার শেষ কথা হলো, এই সাউথ আফ্রিকার এখানে বাংলাদেশি অনেক ভাইরা আছেন, অনেক যোগ্যতা সম্পন্ন প্রতিভাবান ভাইরা আছেন। এখানে যদি আমরা যেই দায়িত্বশীলদের উপর দায়িত্ব এসেছে তাদের নেতৃত্বে আমরা এই প্রভিন্স সহ পুরো সাউথ আফ্রিকায় যদি আমাদের এই প্রিয় সংগঠনের কাজকে এগিয়ে নিতে পারি, সম্প্রসারণ করতে পারি, মজবুত করতে পারি, দুনিয়াব্যাপী আজকে তুরস্ক যেভাবে ইসলামের প্রতিনিধিত্ব করছে, আজকে দুনিয়াব্যাপী মালয়েশিয়া যেভাবে প্রতিনিধিত্ব করছে, ইকুয়ান যেভাবে প্রতিনিধিত্ব করছে, আমরা এই নন মুসলিম কান্ট্রি থেকেও আমাদের সংগঠনকে যদি সেভাবে এগিয়ে নিতে পারি, সারা দুনিয়াব্যাপী ইন্সপিরেশন পাওয়ার মতো এখান থেকেও ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করা সম্ভব। আপনারা সেই সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি সামনে রেখে যাদের উপর দায়িত্ব আসছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এখানে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন, সংগঠনকে সম্প্রসারণ করবেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের কাজকে আপনারা অগ্রসর করে নিয়ে যাবেন। এই আহ্বান আপনাদের প্রতি রেখে আপনাদের সকলকে বাংলাদেশের পক্ষ থেকে, মোহতারাম আমির জামাতের পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমাদের দেশের জন্য আপনারা এখানে বসে বেশি বেশি করে দোয়া করবেন এই আবেদন জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।